শরীর ঠিক হয়েছে? জ্বরটা কমছে একটু। ওষুধ খাইছিলা? হ্যাঁ, জ্বর কমছে, আবার মাথা ব্যথা, গলা ব্যথা। এগুলো কে পরিষ্কার করছে? আমি আর তোর বাবা। আমার ডাকো নাই? এইটুকু? হ্যাঁ, না গো, এইটুকু না। এই দেখো, এইটুকু সে বড় বড় গাছ ছিল সেইগুলো। এই গাছটারে ঝাইটে দিছো? কেন? ঠিকই আছে, নাহলে বড় হবে না সোনা যদি গাছটা। হ্যাঁ, তাহলে সোজা হয়ে উঠবে। ওই যেগুলো ঝাপটা ঝাপটা না, ছোট ছোট ডাল ছিল, ওগুলো কাটছে ওই জন্য। এইখানে একটা দোলনা বানাবো, এখানে একটা দোলনা। ভালোই হবে। ভাল লাগবে না? ভাল লাগবে। জুঁই ফুল এটা। এটা আমিই তো নিয়ে আইছিলাম এই গাছটা। হ্যাঁ, ওই তো দেখো লতার ওই যে নিচ থেকেই তো আবার হয়েছে। ওই দেখো, এইখানে গোড়া, এই যে গোড়া। বস্তা দিয়ে ঢেকে রাখছি। ভালোই বড় হয়েছে। উল্টায় দেখছো পড়ছে কিনা? ঠিক আছে। আজ আমরা বানাবো গাজরের হালুয়া। অনেকদিন ধরেই আমার খুব ইচ্ছা যে গাজরের হালুয়া খাবো। আমি আজ অবধি গাজরের হালুয়া খাইনি। কাকিমা রোজ বলে যে গাজরের হালুয়া এইভাবে বানায়, ওইভাবে বানায়। তো এই কদিন এত রোদ, এত পরিমাণে গরম, আর ওর জন্য উনুনের কাছে আসতে ইচ্ছা করেনি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে। আজকে মেঘলা মেঘলা, শুধু ভালো, পুরো মেঘ হয়ে গেছে। হ্যাঁ, রাতে বৃষ্টিও হতে পারে। তো আজকে কাকিমাকে বললাম যে চলো তারা আমাকে গাজরের হালুয়া করে খাও। তাই আজ গাজরের হালুয়া করবো আমরা। ফুলগুলো রাতে ফোটে, রাতে যখন ফোটে গাছটা পুরো সাদা হয়ে থাকে। কানে না ফুল না, কানের এখানেই ভালো লাগে। তাহলে সূর্যমুখী ফুল কখন ফোটে? দিনে। দিনের বেলায়? হ্যাঁ, সানলাইট ডে। হাওয়া আসে না, মেঘ মেঘ আকাশ। হ্যাঁ, এখন যদি এই গরম থাকতো তাহলে এখন কেমন চারদিন ফাঁকা করতে রোদে। মেঘ বলেই বোঝা যাচ্ছে না বেলা। ওইদিকে গেছি, ওইদিকে তাপ, আবার এদিকে গেছি, আবার এদিকে পড়ছিলাম। দুটো জাল হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে 1 লিটার দুধ। এই 100 গ্রামের মতো হয়ে গেছে। এরকম না হলে ভালো লাগবে না তো। আমরা কড়াইটা গরম করে নিয়েছি, এবার গরম করে দিয়ে দেবো 100 গ্রাম ঘি। ঘি বেশি যাবে না কাকি? বেশি হোক না, বেশি হলে অসুবিধা নাই। এগুলো বেশি ভাজা যাবে না, না? হ্যাঁ, হালকা ভেজে নিতে হবে। এবার কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ধরে যাবে, দাঁড়া। এবার দুধটা দিয়ে দাও। হয়ে গেছে ভাজা? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। আমাদের গাজর ভাজা হয়ে গেছে। এবার জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দেবো। পুরো ক্ষীর হয়ে গেছে দুধটা, না? অনেকটা ফুটানো হয়েছে না, তাই জন্য এমনি বাড়বে। কাজু কিশমিশ কি এর উপর দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও এখনই। পুরোটা সাদা প্লেট আছে দেখবা, বড়। গাজরের হালুয়া হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে আমাদের গাজরের হালুয়া পুরো তৈরি। এটা এখন সবাইকে পরিবেশন করে খাবো। আর পরিবেশন করে খাবো, আর সবাইকে জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে। তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। কেমন ভালো যদি না? ও নিজের রান্না নিজে তো বলবাই ভালো। আমার রান্না না, আমি রান্না করছি যদিও, কিন্তু পুরোপুরি কাকিমা। কেমন হয়েছে? ভালো হয়েছে কি না? খুব সুন্দর। তুমি আরো একটু মানে ফ্লেভারটা ভালো আছে। কি? ঘিয়ের জন্য ফ্লেভারটা আরো সুন্দর। ওই জন্য তো বললাম যে ঘি বেশি হলে কোনো অসুবিধা নাই, ঘি একটু বেশি হোক না, ভালো লাগবে খাইতে। ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে।
ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, মিষ্টি আমার কাছে ঠিক আছে। তোমার তো চিনি বৌমা জানে আমি একটু মিষ্টি বেশি খাই, ওই জন্য বেশি চিনি দিয়ে তোমার দিচ্ছে। চিনি ঢালে দিলেও তো তোমার হ্যাঁ। ক্ষতি ছিল না। আমি মিষ্টি কম খাই। আমি মিষ্টি কম খাই। তাহলে ছেলের কথা যদি মা না জানবে তাহলে কি করে হবে? খুব সুন্দর ইয়ে মানে শুনেছে হালুয়া খাবে, হালুয়া হবে। হালুয়া কয় কি কয় হালুয়া? গাজরের হালুয়া না তো শুনেই মা আবার দৌড়ে দৌড়ে এসছে হালুয়া খাবে। যদি বাগে না পাই হ্যাঁ ওই জন্যই বৌমা আজকে আগে আগে নেছে, ভালো জিনিস তো হ্যাঁ, যে বৌদি বললো যে আমি ভালো জিনিস পাই না, ঠিক আছে? আমি পাই না, কখনোই পাই না। দিদিতে শেষ হয়ে যায়। বৃষ্টি পড়ছে কিন্তু। মেঘ করছে না, মেঘ হচ্ছে যে আজকে ও কিছু হওয়া দরকার আছে।